বিকেলের নাস্তাতে যদি হয় হালিম তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম। এখানে আমি একটা পাতিলায় 2 প্যাকেট হালিম নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি 2টা প্যাকেটই একসাথে করে ঢেলে দিলাম। দিয়ে এখন এটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ফুটন্ত পানি দিয়ে দিলাম। দিয়ে প্যাকেটের গায়ে লেখা থাকে 15 মিনিট, কিন্তু আপনি চাইলে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন বা আধা ঘন্টা 1 ঘন্টা এরকম ভিজিয়ে রাখলে ডালটা ভালো সিদ্ধ হয়। তো ভিজিয়ে আমি এক সাইডে রেখে দেব। দিয়ে এখন আমি যে পাতিলা রান্না করব ওটাতে দিয়ে দিলাম রান্নার তেল। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা পরিমাণ তুলে রাখবো। আমি কিছুটা বেরেস্তা তুলে রেখেছি, আর ওটার মধ্যে আমি গরু মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন হালিমের প্যাকেটের 2টা মশলা ছিল, ওই মশলা 2টা দিয়ে দিয়েছি। 2টাই আমার দেওয়া লাগছে, কারণ হালিমের প্যাকেট 2টা, তাই আমি 2টাই ইউজ করলাম। দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা একটু বুঝে দিবেন, কারণ হালিমের প্যাকেটের মশলার মধ্যে লবণ থাকে। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি আদা রসুন বাটা ইউজ করেছি। তো সবগুলো আমি দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখিয়ে পরে আমি চুলায় জাল ধরিয়ে দিব। দিয়ে আমি এখন মাংসটা কষাবো। মাংসটা ভালো করে সিদ্ধ হলে হালিমটা খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে আমি ঢেকে দিয়েছিলাম। এই যে মাংসটা আমার কষানো হচ্ছে। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, কালারফুল। যে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি এখন পানি ইউজ করব। মাংসটা সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিব। যতটুক পানির প্রয়োজন হয় মাংসটা সিদ্ধ হইতে, অতটুক পানি ইউজ করলাম। এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি হালিমটা একটু নেড়ে দিচ্ছি। এখন আর নাড়া থামানো যাবে না। এই যে দেখেন থকথকে হয়ে গেছে। এখন আবার আমি গরম পানি ইউজ করলাম এটাতে। এখানে আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। আমার হালিমটা প্রায় হয়ে আসছে। এখানে আমি একটু পেঁয়াজ বাগার দিয়েছিলাম, বাগারটা দিয়ে দিলাম হালিমের মধ্যে। দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে, গাঢ় হয়েছে। তো এখানে আপনি সার্ভ করার জন্য কাঁচামরিচ, তারপরে শসা, ধনেপাতা, লেবু, আপনি আপনার মন মতো যেটা ভালো লাগে খেতে, যেটা দিয়ে খেতে পছন্দ করবেন ওটাই ইউজ করবেন। অসাধারণ হয়েছিল হালিমটা, খুবই মজা লেগেছিল খেতে। এরকম একটা হালিম যদি বিকেলের নাস্তাতে হয় তাহলে তার কিছুই লাগে না। খুবই ভালো লেগেছে, খুবই মজার ছিল।